নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, দেখতে থাকুন পুরো ব্লগটা। তো এখন আমি সব বাসি কাজটা সেরে নিয়ে হাত মুখ ধুয়ে ভালো করে, মানে মাথাটা তো আঁচড়াতে পারিনি, চাদর আছে মাথায়, সেদিন এরকমই রেখে দিয়েছিলাম। তো এখন চাটা বানিয়ে নিয়েছি, এখন চাটা খেয়ে দিয়ে নিয়ে বিড়ি নিয়ে বসে পড়বো আবার। আজকে তো প্রচণ্ড ঠান্ডা, বাইরে প্রচণ্ড যাওয়া যাচ্ছে না বিলকুল বি বাইরে, মানে কুয়াশা দিয়ে একদম ভরে আছে। তো এই দেখো বন্ধুরা, এই যে চাটা বানিয়ে নিয়েছি। এই যে এদিকে চন্দ্রা আছে, আমি আছি, মানে আজকে তোমার দাদাভাই চাটা খেয়ে যায় না, জলদি জলদি চলে গেল। তো চাটা বানিয়ে নিয়েছিলাম আমি আগেই 3 কাপ, আমার আর তোমার দাদাভাই আর শুভঙ্করের জিন্দি। তো তোমার দাদাভাই চলে গেল, তো আমি আর শুভঙ্করই খেয়ে নেবো এখন চাটা। তো আপনারা সাথে আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন আমার সঙ্গে। কি খাচ্ছ মা? দিলকশ। আর একটা দেখো আমার পাগলা বাবা, পাগলা বাবা, তাকাও তো একটু, শোনা বাবা। তো চন্দ্রা খেলা করছে, আমি এদিকে বিছনাটা ভালো করে ঝাড় দিয়ে গুছিয়ে নিচ্ছি। তো এখন তো জানো শীতকালের দিন প্রচণ্ড বালিশ কেতা ন্যাপ কেতাগুলো দিয়ে ভরে যায়। তো আমি ঘুমের উঠে নিয়ে আগে ওগুলো সব ভাঁজ করে কোনায় রেখে দিয়েছিলাম। তো আজকে শুভঙ্করের স্কুলে ছুটি ছিল, তো ওই খেলা করছিল, মেলাটা পুরো বিছনা টিছনা এলোমেলো হয়ে থাকে। সারাদিনে যে আমাকে কতবার যে বিছনা চাদরটা ঝাড়তে হয় ঠিক নেই। তো তাও ভাগ্য ভালো আমি এটা কিনে নিয়ে এসেছিলাম, দুর্গাপুজোর সামনে গিয়েছিলাম বাজারে, তো দেখি একটা দিদি ভাই এগুলো নিল, তারপর আমিও একটা নিয়ে নিয়েছিলাম। তো আমার এখন বিছনাটা ঝাড়া খুব সুবিধা হয়ে যায়, মানে আগেকারের মতন আর বিছনা চাদরটা পুরো উঠাতে হয় না। তো এদিকে আমি বিছনাটা ভালো করে ঝাড় দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নেবো এখন ভালো করে, ঘরটা মেলা নোংরা হয়ে আছে। তো চন্দ্রা তো উপরে খেলা করছে, ও আজকে এতটা যে ঠান্ডা পড়েছে, ওয়াশের জন্য তো বের করাও যাচ্ছে না ছেলেপেলেদের, নাহলে মাথাতে ওয়াশ পরে বা ঠান্ডা লেগে যাবে ছেলেপেলেদের। তো শুভঙ্কর আর চন্দ্রা আজকে ঘরেই খেলা করছিল। তো আজ একদিন আমি কালকে একটু নোংরাটা ফেলি নিয়ে এখানে রেখে দিয়েছিলাম সাইডে। তো আজকে দেখি প্রচণ্ড নোংরা হয়ে গেছে, মানে যেটাই খায় এখানে এসে ফেলে দেয়। এতবার বলি যে তোমরা ওদিকে একটু ফেলবা, তো ওদিকে তো যায় না, এখানেই ফেলে দেয়। তো আমার মেলাটা নোংরা হয়ে গেছে বলে আমি জলদি জলদি ওখানে একটু পরিষ্কার করে নেবো। তো আমার চপ্পলের ভিতরে যে একটা পাতা ছুটে গেছিলো, জানতেই তো পারো চপ্পলের ভিতরে যে একটা কিছু ঢুকে যায় আর পড়তে ইচ্ছা করে না। তো আমি ভালো করে বারান্দাটা ঝাড় দিয়ে নেবো। তো আজকে এতটা ঠান্ডা, জলের কাছে যেতেই ভয় লাগছে। তো কী করবো, চান ধান তো করতেই হবে, সেই জন্য আমি একটু গরম জল বানিয়ে যে চানটা করে নেবো, তাহলে ভালো লাগবে, একটু আরাম পাওয়া যাবে। তো এদিকে আজকে চন্দ্রা আর শুভঙ্করের দুজনাকেই চান করাবো না। তো এদিকে দেখো শুভঙ্কর খেলা করছে বাটিটা নিয়ে, আর দেখতেই পারছো কতটা কুয়াশা, মানে এখন তো বাজে বেলা 12টার বেশি বাজে এখন। তো কীভাবে একবার কুয়াশাটা দিয়ে ভরে আছে বোঝাই যাচ্ছে না কিছু। এখন তাও একটু কমেছে, সকালে আরও ছিল। তো বন্ধুরা দেখো আমার পেঁপে গাছে পেঁপেগুলো অতটা ভালো করে বোঝা যাচ্ছে না। তো এদিকে দেখালাম পুরো বাড়িটা ঘুরাই তোমাদের সকলকে দেখাচ্ছি। তো এদিকে চন্দ্রা খিজি করছে, মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে, সারাদিন আজকে বেশিরভাগ কোলে কোলেই বসে থাকছে, আর শরীরটা মনে অতটা ভালো না, খুবই ডিস্টার্ব করছিল। তো আমি এখন বুঝিয়ে একটু বসা দিলাম, আর অল্প কটা পাতা আছে, এই পাতা কটা কেটে নিব, নাহলে মানে বিড়িটা একটু ভালো হয়। তো আমি এখন রাত থাকতে পাতাটা রাত্রে ভিজিয়ে রেখে দিই, সকালে উঠে যেইভাবে কেটেটা নিই, কালে বিড়িটা বানাতে সুবিধা হয়। আর নাহলে প্রচণ্ড দেরি হয়ে যায়, দুপুরবেলা পাতাটা ভিজে বিকালে কাটায়, রাত্রে সম্ভব ব্যাপার না বিড়িটা বাঁধা, মানে পাতাগুলো একদম শক্ত হয়ে থাকে, শীষগুলো পাতাগুলো টানটা নিলে ছিঁড়ে যায়। যে পাতা মাথা কাটা হয়ে গেছে। তো আমি এদিকে কলপারে চলে এসেছি বাসন কটা মাজার জিনিস। তো বাসন টাসন মাজা ঘষা হয়ে গেলে তারপর আবার রান্নার জিনিস সব গুছিয়ে নেবো সব জিনিস। তো রান্নার আগে যদি গুছিয়ে নিই খুবই ভালো লাগে। তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইবটা করে দিবা। তো পুরাতন বন্ধুদের তোমাদের সাপোর্টটাতে আমার খুবই ভালো লাগে, তোমাদের এইভাবে পাশে থাকাতে আমি মেলাটা এগিয়ে গেছি। আশা করি তোমরা সকলে আমার ব্লগটাও এরকমভাবে আমার ছোট্ট পরিবারে তোমরা সবাই থাকবা সদস্য হয়ে। আর একটা কথা বলছি, যে নতুন আমার ব্লগটা দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা ইচ্ছে জানালাম তোমাদের।
তো আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দেবা, আর একটা প্লিজ লাইক করে দিবা। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার বাসনটা মাজা হয়ে গেছে, তো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। মানে সকালে বেশিটা বাসন মেজেছিলাম না, রেখে দিয়েছিলাম, তো কুয়াশা পড়ছে। তো বাসন টাসন সব মাজা ঘষা হয়ে গেছে, আমি বাসন কটা নিয়ে চলে এসেছি। আর চন্দ্রা আমার পিছনে পিছনে ঘুরছে, শুধু খুব পাজি হয়ে গেছে, শুধু ঘোরাঘুরি করে, কুটুর কুটুর করে সারাটা দিন ভরে হাঁটা চলা করে। তো এদিকে চলে এসে রান্নাঘরে আমি ভাত চাপিয়ে দিয়েছিলাম, তো খেলা করছে। ক্যামেরাটা অন করলে খুব খুশি হয়ে যায় চন্দ্রা। তো দেখো বন্ধুরা, আজকে গ্লাস কাপ মাছটা রাঁধবো, মানে আজকেই লাস্ট খাওয়া হবে মাছে, তো সেজন্যই গ্লাস কাপ মাছ রেখেছিলাম। আর এদিকে কালকে অল্প টাকা বোয়াল মাছ আছে, ওই মাছটা রাঁধবো তোমার দাদা ভাইয়ের জন্য আলাদা করে। তো এদিকে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, তো আমি এখন আলুটা ছেড়ে দেবো। তো কালকে তো নিরামিষ চালু হয়ে যাবে, কীর্তন শুরু হয়ে যাবে পশুর চিকেন। তো জানোই তো তোমরা, আমরা মঙ্গলবারের দিন নিরামিষ চলে আমাদের বাড়িতে, মানে পেঁয়াজ রসুন এগুলো কিছুই খাই না, তোমার দাদাভাই পছন্দ করে না। তো কালকের দিন বুধবারের দিন কীর্তন শুরু, তো আমরা কালকের দিনে নিরামিষ চালু হয়ে যাবে আমাদের বাড়ি। তো সেই জন্য আজকে মাছ রেখে দিয়েছিলাম। তো কালারটা কীরকম লাগছে, যে জিনিস এমনিতে দেখতে সুন্দর লাগে সেগুলো খেতে খুব ভালো লাগে। তো কাকে কাকে আমার তরকারির কালারটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন সব কাজ কাম সেরে টেরে নিয়ে তো চান করে, খুবই প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, সেদিনই চাদর দিয়ে এইভাবে মুখটা আটকিয়ে নিয়ে আমি বসে বসে বিড়িটা বেঁধে নিচ্ছি এখন। তো এখন এতটা ঠান্ডা পড়ছে যে আর তো কিছুদিন পর গেলে আর একটু বিড়িটা কমে যাবে, মানে আর বিড়ি বারান্দার ইচ্ছা করবে না। তো আমাকে তো কীর্তনে যেতে খুবই ভালো লাগে, মানে কীর্তনটা শুনতে খুবই প্রচণ্ড ভালো লাগে। তো কাকে কাকে কীর্তন ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও, তোমাদের সকলকে দেখাবো আমাদের গ্রামের কীর্তন কিভাবে হয়, খুব সুন্দর লাগে কীর্তনটা। এই তোমার দাদাভাই এতক্ষণে কাজের না এসেছে, একটু বসার পরে চাটা বানিয়ে নিলাম আগে, তো আমরা সকালে চাটা খেয়ে নেবো। তোমার দাদাভাই চান করে প্রচণ্ড ঠান্ডা লাগছে বলে একবার ডাইরেক্টলি ন্যাপের ভিতরে বসে আছে। বন্ধুরা, ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন বন্ধু আছে, প্রথমবার ভিডিওটা দেখছো, তাদের বলছি যদি ভালো লাগে ভিডিওটা আর তোমার দিদি ভাইয়ের ব্লগটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর লাইকটা করে দিও। চন্দ্রা খেলা করছে নিচে। চন্দ্রা আজকে চন্দ্রা ঠান্ডার জন্য, প্রচন্ড ঠান্ডার জন্য সোয়েটার ওয়েটার কিছুই খুলে নেয়, ওইভাবেই আছে। একবার আমি মুছিয়ে নিয়েছিলাম। খুব খুশি হয়ে যায় ওর বাবা আসলে। একটু নাচে দেখাও তো মা বন্ধুদের।